হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে দেখতে পাচ্ছ তোমরা গ্রুপ 14-এর আজকে আমাদের এমসিকিউ সিরিজের দ্বিতীয় ভিডিও স্টার্ট হচ্ছে, যেটা কোশ্চেন নাম্বার 26 থেকে শুরু হচ্ছে। 26-এর কোশ্চেনটা কী রয়েছে দেখো, গ্রুপ 14-এর মৌলগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতা কোনটির বেশি, মানে কে সব থেকে ভালো ক্যাটিনেশন ধর্ম দেখাবে। তো আমরা কিন্তু জানি কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায়, সেটা ক্লাস 11 থেকেই আমরা জানি। তো বাকি মোটামুটি ক্যাটিনেশন ধর্মের অর্ডারটা হচ্ছে যত ওপর থেকে নিচের দিকে যাবে তত ক্যাটিনেশন ধর্মের প্রবণতা কমতে থাকবে। আর মনে রাখবে এই গ্রুপের মধ্যে লেড ক্যাটিনেশন ধর্ম দেখায় না, সেটাও কিন্তু একটা এমসিকিউ হতে পারে যে কোন মৌলটি ক্যাটিনেশন ধর্ম দেখায় না। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কার্বন যৌগে কার্বন নিচের কোন জারণ অবস্থাটি দেখাবে না, দেখা যাবে না আর কি, কোন জারণ অবস্থাটা। তাই কার্বনের ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p2। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2s2-তে দুটো ইলেকট্রন আছে আর 2p-তে দুটো ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে 2 যোজ্যতা বা +2 বা 2 জারণ অবস্থা দেখাতেও পারে, যদিও দেখায় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু পসিবল আছে, হতে পারে, কিন্তু বাস্তবে অস্তিত্ব হয়তো নেই। আবার দেখো এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে শিফট করে তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে গেল, এই রকম দাঁড়িয়ে গেল। তাহলে 4 জারণ অবস্থা কিন্তু 4 যোজ্যতা দেখাবে, তাই +4ও দেখাবে -4ও দেখাবে। যেমন বলছি মিথেনে কিন্তু -4 কার্বনের, আর CO2-তে দেখো কার্বনের জারণ সংখ্যা +4, আর 0 কার্বন যখন একা থাকবে তখন তার জারণ সংখ্যা 0 হবে। তার মানে দেখাবে না কোনটা, +1টা দেখানোর চান্স নেই। তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, নিচের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না। দেখো আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে যেমন SiCl4-এর যদি দেখাই তা 4টে Cl আছে আর এর খালি ডি অরবাইটাল আছে। Si এর কি অরবাইটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে। তো ভ্যাকেন্ট ডি অরবাইটালে কিন্তু ওয়াটার মলিকুলের অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনটা এসে অ্যাটাক করতে পারে। এবার যেহেতু কার্বনের ভ্যাকেন্ট ডি অরবাইটাল নেই, কার্বনের খালি ডি অরবাইটাল নেই, তাই CCl4 কিন্তু এখানে আর্দ্র বিশ্লেষিত হবে না। নেক্সট কোশ্চেন আছে, ফর্মিক অ্যাসিডকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। দেখো ফর্মিক অ্যাসিডকে আমরা যদি গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করি তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। কার্বন মনোক্সাইড সাথে জল বেরিয়ে যাবে আর কি, জল হবে। আর H2SO4টা এখানে নিরোধক, মানে জল বার করার রিয়েজেন্ট, এটা এদিকেও রয়ে গেল, জলটা বার করে দেবে। অর্থাৎ এই যে ফর্মিক অ্যাসিড আছে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গেলে কে পড়ে থাকবে, CO। তাহলে এখানে অপশান এটা রাইট অ্যান্সার। কার্বন মনোক্সাইড শোষিত হয়, 30-এর এমসিকিউটা হচ্ছে কার্বন মনোক্সাইডকে কে শোষণ করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা কার্বন মনোক্সাইডকে শোষণ করানো যায়। তারপরে আছে গ্রাফাইটে কার্বন পরমাণুর মানে কি ফর্মে থাকে। তোমরা যদি গ্রাফাইটের গঠনটা একটুও জানো তাহলে এই কোশ্চেনটা পারা যাবে, খুব একটা শক্ত লাগবে না। আর হাইব্রিডাইজেশনের যদি আইডিয়া থাকে তাহলে অতটা শক্ত লাগবে না। গ্রাফাইট এরম লেয়ার স্ট্রাকচার হয়, কিছুটা আঁকলাম আমি, এরম লেয়ার স্ট্রাকচার হয়। অর্থাৎ দেখতে পাচ্ছ গ্রাফাইটে কার্বন পরমাণুগুলোকে কিন্তু 3টে সিগমা বন্ড আছে, দেখো প্রত্যেকটা কার্বন পরমাণুতে 3টে সিগমা বন্ড আছে, অর্থাৎ হাইব্রিড অরবাইটাল এখানে হবে sp2। তারপরে 32-এর কোশ্চেন আছে, গ্রুপ 14-এর মৌলের মধ্যে প্রথম আয়নায়ন এনথালপি সর্বাধিক কার। এখানে কার্বনের আকার সব থেকে ছোট, আর আইপি আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়, সেই অর্থে ব্যতিক্রম কিছু নেই ফার্স্ট আইপিতে, তাই এটা কার্বনটাই রাইট অ্যান্সার। তারপরে বলছে কার্বন মনোক্সাইড গ্যাস বিষাক্ত কারণ। এখানে দেখবে বইতে পরিষ্কার পেয়ে যাবে কার্বন মনোক্সাইড কিন্তু রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন জাতীয় যৌগ উৎপন্ন করে, তাই কার্বন মনোক্সাইড আমাদের শরীরের পক্ষে বা দেহের পক্ষে বিষাক্ত। তারপরে কোশ্চেনটা বলেছে CO CO2 আর CO3 2- CO এর বন্ধন শক্তির সঠিক ক্রম। বন্ধন শক্তি, আমরা আগে বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা কি হয় সেটা আগে দেখে নিই। তো দেখো CO-তে ত্রিবন্ধন থাকে বা আংশিক ত্রিবন্ধন বলতে পারো, CO2-তে ডবল বন্ড থাকে, আর CO3 2- রেজোনেন্সের মাধ্যমে এটাতে কিন্তু ডবল বন্ডের থেকেও কম, অর্থাৎ আংশিক দ্বিবন্ধন থাকে। এবার আমরা জানি এক বন্ধনের দৈর্ঘ্য সব থেকে বড়, দৈর্ঘ্য বলছি কিন্তু এটা বারবার বলছি দৈর্ঘ্য,
তারপর ডবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। তাহলে দৈর্ঘ্যের নিরিখে এখানে যেহেতু ডবল বন্ডের থেকেও কম, তাই এর ক্ষেত্রে CO বন্ধনের দৈর্ঘ্য সব থেকে বেশি। তারপর CO2, এই যে ডবল বন্ড, আর ট্রিপল বন্ডের দৈর্ঘ্য সব থেকে কম, তারপর CO। এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের অর্ডার। আর বন্ধন দৈর্ঘ্য যত বাড়ে তত বন্ধন শক্তি কমে, মানে বন্ধন শক্তির অর্ডার হবে এর যে রিভার্স অর্ডারটা সেইটা। অর্থাৎ এখানে আমাদের 34টায় আমাদের বন্ধন শক্তির ক্রম হবে, রাইট অ্যান্সার হবে অপশান ডিটা। এই অর্ডারটার উল্টোটা, অপশান ডিটা রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, অজৈব বেঞ্জিন কাকে বলা হয়? বোরাজিন, বোরাজোল কিংবা B3N3H6 একে বলা হয় অজৈব বেঞ্জিন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেমিস্টার 1-এ কম বেশি প্রত্যেকটা স্কুলেই দেখতে পাবে এই কোশ্চেনটা। তারপরে বলেছে বোরাক্সের সংকেত, মনে রাখবে Na2B4O7 হচ্ছে বোরাক্স, আর কেলাস জল থাকে এখানে 10 অণু, তাহলে Na2B4O7.10H2O হচ্ছে বোরাক্সের সংকেত। 37 আছে, কোর্যান্ডাম কি? মনে রাখবে কোর্যান্ডাম হচ্ছে কেলাসাকার Al2O3 হচ্ছে কোর্যান্ডাম। খুব কাছাকাছি অনেক কটা টার্ম আছে, যদি মনে না থাকে একটা জায়গায় লিখে রেখো। কোর্যান্ডাম হচ্ছে কেলাসাকার Al2O3। তারপরে বলছে বোরাক্সের জলীয় দ্রবণ কি প্রকৃতির? বোরাক্সের জলীয় দ্রবণ কিন্তু ক্ষারীয় প্রকৃতির। কেন? দেখো বিক্রিয়াটা, Na2B4O7 এ যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তাহলে তৈরি হবে বোরিক অ্যাসিড আর তৈরি হবে NaOH। এবার আমরা জানি বোরিক অ্যাসিড একটা উইক অ্যাসিড বা মৃদু অ্যাসিড, আর এটা হচ্ছে স্ট্রং বেস। তাহলে যেহেতু বেসটা স্ট্রং, তাই এর ক্ষমতাটা বেশি, OH মাইনাস বেশি বেশি পরিমাণে থাকবে। তাই বোরাক্সের জলীয় দ্রবণও ক্ষারীয় প্রকৃতির হবে, যেহেতু এটা তীব্র ক্ষার উৎপন্ন হচ্ছে আর অ্যাসিডটা মৃদু, তাই এদের মধ্যে যুদ্ধ যদি হয় তাহলে এ জিতবে, তাহলে ক্ষারীয় প্রকৃতির হবে। তারপরে কোশ্চেন বলছে নিচের কোনটি কার্বোন্যান্ডাম নামে পরিচিত? তো কার্বোন্যান্ডাম হচ্ছে SiC-কে কার্বোন্যান্ডাম বলে, এই জন্য গুলিয়ে যেতে পারে। কোর্যান্ডাম মনে রাখবে, কার্বোন্যান্ডাম মনে রাখবে। তারপর বলছে কোনটিতে তিন কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন বর্তমান? এটা ভালো করে করবে, এইটুকু শর্ট MCQ ভিডিওতে এটা বোঝানো সম্ভব নয়। আমাদের চ্যানেলে আছে ভিডিও, সার্চ করে দেখে নিতে পারো। B2H6 এর গঠন একটা শর্টসে করা আছে। তো B2H6 এর মধ্যে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বন্ড থাকে, বা সেতু বন্ধন থাকে, ব্রিজ বন্ড, কোশ্চেনে এটা না দিয়ে ব্রিজ বন্ড দিতে পারে, বা ব্যানানা বন্ড দিতে পারে। 3টে হলেই উত্তরটা কিন্তু B2H6ই হবে। তো বলতে বলতে পরের কোশ্চেনেই পেয়ে গেছি, দেখো সেতু বন্ধন কোনটাতে থাকে? B2H6 বা ডাইবোরেন। B2H6 এর নাম ডাইবোরেন। তারপরের কোশ্চেন, কোন অক্সাইডটি উভধর্মী নয়? কার্বন ডাই অক্সাইড কিন্তু আম্লিক অক্সাইড, কারণ জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা আম্লিক অক্সাইড। তারপরে কোশ্চেন, হীরকের একক কোষে কার্বন পরমাণুর সংখ্যা। এটা মুখস্থ রাখা ছাড়া তোমাদের এই মুহূর্তে উপায় নেই, মুখস্থই রাখতে হবে। 8টা থাকে, তাহলে 43-এর অ্যান্সারটা হচ্ছে অপশান বি 8। আচ্ছা, 44-এর কোশ্চেন রয়েছে, কোন অক্সাইডটি আম্লিক প্রকৃতির? আমরা জানি অধাতুর অক্সাইড আম্লিক হয়, আর এই গ্রুপের মধ্যে সবথেকে ভালো অধাতু হচ্ছে বোরন, তাই B2O3 এখানে আম্লিক প্রকৃতির হবে। তারপরে বলেছে +1 জারণ অবস্থার স্থায়িত্বের ক্রম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ওপর থেকে যত নিচের দিকে যাব তত কম জারণ অবস্থা বেশি স্থায়ী বা সুস্থিত হবে। আর এই গ্রুপের কম জারণ অবস্থা কোনটা? এই গ্রুপে 2টো জারণ অবস্থা আছে, +1 +3। তার মানে যত উপর থেকে নিচের দিকে যাবে তত +1টা বেশি সুস্থিত হবে। তো সেই লজিক দিয়ে আমরা যদি এটার বিচার করি, তাহলে দেখতে পাচ্ছি সবার প্রথমে থ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর বোরন, অর্থাৎ অপশান সিটা রাইট অ্যান্সার। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধে দেখবে একটা ব্যতিক্রম আছে, কিন্তু গ্যালিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম এখানে আছে। তো আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে, সবথেকে ব্যাসার্ধ বড় হচ্ছে থ্যালিয়ামের পর কিন্তু ইন্ডিয়াম, তারপরে কিন্তু গ্যালিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম একটা আছে, থ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপর কিন্তু এই দুটোর মধ্যে ব্যতিক্রম অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন, এই দুটোর মধ্যে ব্যতিক্রমই আছে, মুখস্থ রাখবে, মুখস্থ ছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে বলছে নিচের কোন জোটটি লুইস অ্যাসিড মানে কারা হয়? যাদের কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক
পূর্তি হয় না। এখানে অপশান এতে BCl3তেও অষ্টক পূর্তি নেই, AlCl3তেও অষ্টক পূর্তি নেই, তাই এরা দুজন লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। নেক্সট কোশ্চেন বলেছে এটাতে একটু কারেকশান হবে। এই কোশ্চেনটা হচ্ছে MF6 3-। এই জায়গাটা একটু কারেকশানটা করে নেবে। MF6 3- গঠন কে করবে না, অর্থাৎ 6টা ফ্লোরিনকে অ্যাকোমোডেশান দেওয়ার জায়গা নেই বোরনের, কারণ বোরনের খালি ডি অরবিটাল নেই, খালি ডি নেই, আর আকারও বোরনের কিন্তু অন্যদের থেকে ছোট, তাই বোরনের কাছে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই যে ও 6টা ফ্লোরিনকে বসতে দেবে। ঠিক সেম লজিকে BCl3 ডাইমার গঠন করে না, তার কারণটা একই কারণ, কিন্তু বোরনের আকার ছোট, তাই ডাইমার গঠন করলে 4টে ক্লোরিনকে স্থান দিতে হবে, সেটা কিন্তু বোরন দিতে পারবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে বোরাক্সকে গাঢ় H2SO4 আর ইথানল যোগ করে ফোটালে একটি গ্যাস নির্গত হয় যা নীল বর্ণের শিখা উৎপন্ন করে। এখানে কিন্তু তুমি বইতে যেটা সবুজ শিখা সহ পেতে পারো। তো যাই হোক, বিক্রিয়াটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, বা বিক্রিয়াটা যদি তোমাদের মনে নাও থাকে তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টটা মনে রাখবে। এখানে ইথানল দিয়েছে, তাহলে এই যোগটা না হবে ট্রাইইথাইল বোরেট, ট্রাইইথাইল বোরেট হবে। যদি মিথানল দিত তাহলে ট্রাইমিথাইল বোরেট হতো। এটা একটু মনে রাখবে, বিক্রিয়াটা যদি পারো তাহলে করে রাখবে। তো এই ছিল আজকে আমাদের নেক্সট 25টা কোশ্চেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট অ্যানাদার 25টা কোশ্চেন নিয়ে।